আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে নতুন একটা ভিডিও আরম্ভ করছি। এই গোবর সার অনেক দিন থেকে তো পাই না, তারপরে এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরে এই আমাদের এতে আচ্ছা, আমাদের এখানে একটা নার্সারি আছে, ওখান থেকে এই গোবর সার নিয়ে এলাম। এক বস্তা কিনে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে তাকে একদম ভেজা ছিল, তাকে একটু রোদে শুকাচ্ছি। রোদে শুকানো দিনের বেলায় কী করেছি, গাছের সব গোড়াগুলো শুকিয়ে ছিল, তার মধ্যে এক মুঠ করে করে ভেঙে সব গাছের গোড়ায় দিয়ে দিই, যাতে ওইটাও শুকিয়ে যাবে। আর এখানে এই যে রেখে দিয়েছি, এগুলো গুঁড়ো করে এইভাবে করে 2-3 দিন যদি শুকাই, তাহলে ভালোভাবে এগুলো শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে তারপরে এগুলো আবার বস্তায় ভরে রেখে দেবো। তখন যেমন গাছের পরিমাণ দরকার হবে তখনই আবার সেভাবে দেবো। এইভাবে করে তাহলে আর এইটা পেয়েছি ভালোটা, ভালোই আছে, অসুবিধা নেই। শুকিয়ে রাখলে মানে অনেক দিনই ভালো থাকবে, অসুবিধা নেই। পাওয়া যাচ্ছিল না, কত কষ্ট করে পাওয়া গেছে। অর্থাৎ কিন্তু খুব দরকার। গোবর সার থাকলে এত ভার্মি কম্পোস্ট কিংবা ওইগুলো না হলে খুব একটা অসুবিধা হয় না, গোবর সারে কাজটা হয়ে যায়। এই যে রেখেছি, সব ডেলা হয়ে গেছে, এগুলো ডেলা করা আছে। ওই গাছের মধ্যেও কিছুটা করে কী করেছি, সব গাছের মধ্যেও দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে গাছের গোড়াটাও শুকনো আছে, শুকিয়ে যাওয়ার পরে মাটিটাও শুকিয়ে, গোবর সারটাও শুকিয়ে যাবে। তারপরে একটুখানি জল দিয়ে ভিজিয়ে দিলে তাহলে গোড়া পর্যন্ত। এই ভাবছি গাছে স্প্রে করে দিই। হ্যাঁ, তার জন্য সাপ আছে আমার, এই সাপটাকে নিচ্ছি, সাপটা করে সাপটা দিচ্ছি। আর এই যে একতারা, এটা দিয়ে দুটো মিশিয়ে জল করে গাছের মধ্যে একটু স্প্রে করে দেবো, যাতে পোকামাকড় এগুলো যদি না আসে তার জন্য। আর এইগুলো তো ছত্রাকনাশক, এতেও মানে গাছে পোকামাকড় আসবে না। এখন তো গাছে ফল টল ধরেনি, তো ফল টল ধরার আগে তো দেওয়া যাবে। তো এই করে এই জলগুলো করছি, করে গাছে না হয় দিয়ে দেবো একটু করে। হ্যাঁ, গাছে এসব করে গাছে বানিয়ে নিয়ে তারপরে গাছে স্প্রে করে দেবো করছি। শুনেছি এগুলো দিলে পোকামাকড় হয় না। আর সাপটা তো এমনিতে ভালোই, আর একতারা হলো পোকামাকড়ের জন্য মানে খুব উপকারী। ফল আসার আগেই দেওয়া যাবে, ফল এসে গেলে তারপর তো আর দিতে পারবো না। এখন সেরকম তো ফল টল হয়নি, তাই ভাবছি এগুলো করে গাছের মধ্যে দিয়ে দিই। এই যে গাছের মধ্যে সেই করলাম, সাপের এইগুলো করে সব গাছের মধ্যে একটু করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাতে এখন তো বৃষ্টি পড়ে না, এমনিও গাছে ধুলোবালি অনেক থাকে, এর মধ্যে ছত্রাকনাশকের একটুখানি থাকেই। তবে এগুলো দিয়ে দিলে যদি ভালো হয়, সাপটা তো এমনি খারাপও না, আর একতারাও জানেন মোটামুটি ভালোই হয়। তো এই জন্য সব গাছেরই একটু করে সব জায়গায় এগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেন সব গাছেই দিতে হবে, এখন তো বৃষ্টি বর্ষা, তারপরে কুয়াশা পড়ে সকালে, কুয়াশা পড়লেও তো আবার অসুবিধা আছে, না? এই জন্য আবার এগুলো সব একটু করে সব গাছেই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর কি বলি, এইগুলো সব করে দিচ্ছে, সব গাছেই দিতে হবে, না দিলে তো কোনো উপায় নেই। আর এগুলো যাতে একটুখানি পোকামাকড় থেকে হয়, গাছে ফল ফুলটা যাতে ভালো হয়, তার জন্যই দেওয়া, আর কিছু না। হ্যাঁ, মোটামুটি সব গাছেই করে দিচ্ছি। আর লেবু গাছে এইগুলো তো পাতাগুলো এখন পড়ে, মানে লেবু গাছ তো পুরো একদম পাতাগুলো পড়েই গেছে, নতুন পাতা গজালেই তারপরে ফুল নিয়ে আসবে। এটা হলো গন্ধরাজ লেবু গাছ। হ্যাঁ, তো এইটার পাতাগুলো সবই পড়ে গেছে, মোটামুটি সব পাতাগুলো মোটামুটি পড়ে গেছে একদম। হ্যাঁ, তো এর মধ্যেই আস্তে একটু করে সব ছত্রাকনাশক দিয়েছি, আর নতুন পাতা যাতে ভালোভাবে হয়, পাতাগুলো বেশ পরিষ্কার থাকে, তার জন্য সব কিছুর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে।